আমি 170 আমাদের 170 টাকা মসজিদে দিয়েছি। শেষ সম্বল মসজিদে দিয়ে দিচ্ছেন, তারপরে থাকবেন কিভাবে? আপনি মসজিদে জায়গা দিচ্ছেন, কিভাবে সম্ভব এটা? কত বড় মহান যে নিজের জায়গা মসজিদে দান করে দিছে, তাদের ছেলেরাও খুব মহান। আয় রে আল্লাহ রে আল্লাহ। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল আসসালামু আলাইকুম। কি বাবা এগুলা কি? এগুলো কি কাগজ? দেখি একটু, বাইকটা এখানে নামাই। কাগজ তো এগুলা, দেখি আঙ্কেল দেখি, সত্যি এগুলো কাগজ না অন্য কিছু আছে? আমরা বাবা কি লেগে করবো, কিভাবে সত্য করে বলবেন, দেখি একটু চেক করে। না দেখ সুপার করে কোনো অন্য কিছু নাই? হ্যাঁ, আমি বাটা দিনে কাউকে কোনো বাধা দেন না? না, আমি যদি সব খুলে চেক করে চেক করতে দিবেন? আচ্ছা আচ্ছা। আমি এত ইয়ে করি না। ও আপনার এক চোখ সম্ভবত নাই না? এটা অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি জন্ম থেকেই? না, accident থেকে। অ্যাক্সিডেন্ট থেকে? ও তো আপনি ঠিক মতো হাঁটতে পারেন না, আমি দূর থেকে দেখলাম। তো কাগজ টুকান ছেলে সন্তান কেউ নাই? থাক, আজকাল যদি বাবা বুঝেন না, হ্যাঁ, আচ্ছা আল্লাহ বাঁচালে। তা ছেলে সন্তান থাক, অলে বাবা আমি বই থাকতে থাকতারি না। দেখেন আপনাকে, দেখে আমি নিজে ওই বাসা থাকতারি না। আপনি নিজে থাকতে পারেন না? কয়জন আছে ছেলে সন্তান, কয়জন? আল্লাহ বাঁচালে আমি দোয়া 3 জন। 3 জন? তো 3 জন থাকতে আপনার রাস্তায় কাগজ টোকান, এটা তো ঠিক না। আমার শরীরটা বাবা একদিন বসে তাহলে না, এটা কোনো যুক্তির মধ্যে না, না 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 না, এটা কোনো যুক্তি না। আপনি এই বয়সে রেস্টে থাকবেন, আপনি এই বয়সে বিশ্রামে থাকবেন না? তো এই বয়সে আপনি রোদের মধ্যে খোলা আকাশের নিচে কাগজ টোকাচ্ছেন, এত বড় একটা বস্তা কাঁধে বহন করে। তা আপনি এই বয়সে, আপনি সত্য করে বলেন কেন আপনার কাগজ টোকান? সত্য করে বলেন। এই যে আমি যদি আপনার ঘর লেগে আসলে আমি করে না দেখি তো আমার খারাপ লাগে। না, এটা ভুল। না, আপনি এই বয়সে রেস্টে থাকার কথা, আপনি কেন কাগজ টোকান? এটা বাবা মানি। ছেলেরা দেখে আপনাকে, দেখে সত্য করে বলেন। হ্যাঁ, দেখলে আপনি কাগজ টোকান কেন? দেখি না মনে হয় আমার বেকার থাকতারি। ব্যাকে থাকতে পারেন না? আপনার যে রাস্তার মধ্যে ধরেন একটা অ্যাক্সিডেন্ট যদি হয়, দরকার আছে কোনো? আল্লাহ বলেছে আল্লাহ রাখি সব কিছু, আমরা বলে থাকতাম না মরনা লেখ বাচ্চা তো মুক্তি। এরা ঠিক, মরণ আসলে যেখানে থাকবেন সেখানেই মরবেন। হ্যাঁ, এরা ঠিক, সুন্দর কথা বলছেন। এই কথা সত্য। হ্যাঁ, এটা আমি সুপার মানি। আমার সৃষ্টি দেবো আল্লাহ দেড় করতে 4 লাখ যেমন নেই গায়ে শুয়ে তোলো গাড়ি তো আবার এত না, আবার মন নাইলে অটোমেটিক মরে করে দেবো। হ্যাঁ, ঠিক বলছেন। তো টেনে নিবে। তো এই কাগজ টোকায় টাকা কি করেন? আল্লাহ এটা আমার নিজে খরচ চলে, নিজে খরচা, ছেলেরা খরচা দেয় না? ছেলে বাসা থাকি না। ছেলেদের আশা থাকেন না? এই যে এখন এখন কথা বের হয়েছে। কেন থাকি না? একটা ছেলেরা লুচি কত দেননি, ঘর ভাড়া 10,000 টাকা। ওই লোক করতে ঘর ভাড়া 10,000 টাকা, ফ্যামিলি খরচ মাসে দেয় 20,000 30,000 টাকা। এটা ওরা আমার মাসে 9,000 টাকা বেতন। আর ছোটোবেলা মনে করেন ছোট ছেলে? লেখা জুদা, এমএসে বলে লেখা জুদা, তো অনেক জায়গায় 15 লক্ষ টাকা জুলুম হয়ে যাবে না। এই কারণে বললাম যে বাবা হুতু না করে আপনারা করেন না। বললাম বাবা তোমার একজন উন্নতি দেওয়া আমার দেওয়ার সম্ভব না। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনার এক ছেলে জাস্ট আয় করে, আর আপনার ছোট ছেলে আর মেজো ছেলে ওরা কাজ করতে পারে না, একদম ছোট। ছেলে যে জুতে খায়, কি করে? জুতো এই থেকে ও আলাদা, ও আপনাকে দেখে না? না দেখে বড় সন্তান দেখে। আসুল্লাহ। এবার বুঝতে পারছি যে আপনার মেজো ছেলে ও বিয়ে করে আলাদা হয়ে গেছে, আপনাকে দেখে না। আর বড় ছেলে বেতন পায় 15,000 টাকা মাত্র, এখন তার সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে। এখন আপনিও তার প্রতি চাপ দিতে পারেন না যে 15,000 টাকা বেতন দিয়ে আমার ছেলে সংসারে দিবে নাকি আমাকেই দেখবে। হ্যাঁ, সেই কারণে আপনি কি করেন, আপনার ইনকামটা, আপনার খরচটা আপনি নিজেই বহন করেন, ছেলেকে দেন এক্সট্রা টাকা থাকলে। আল্লাহ বাসায় দিলে বেশি কম দিয়ে। ও আপনি এখান থেকেও ছেলেকেও দেন? যাক যাক যাক, বাবা রে বাবা, খুবই গর্বিত বাবা আপনি। আর তুমি দোয়া হ্যাঁ আমি বড় করতে পারি না, আল্লাহ যদি হ্যাঁ 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 দোয়া থাকে। হ্যাঁ। আমি 170 আমাদের 170 টাকা মসজিদে দিয়েছি, মসজিদে কি করছেন? টাকা দুজন বাড়ি দিয়েছি। টাকা দিছেন না জায়গা? টাকা জায়গা? আপনি মসজিদে জায়গা দিছেন, কিভাবে সম্ভব এটা? পুরা কথা বা আমরা এই জায়গায় যাবো না, আমরা এই জায়গায় যাবো না, আমরা টাকা অন্য কেন করবো। এই জায়গাটা মসজিদে চাইছে আলাদা করে। ওরে বাবা রে বাবা, ওই আপনার যতটুকু জায়গা মসজিদে দিছেন ওইটা জায়গা পরিমাণ কতটুক? ও মানে যা মনে করেন 2 কারণ আমরা 10 টাকা হ্যাঁ, 1.5 কাঠা। এই 1.5 কাঠা জায়গা আপনি মসজিদে দিয়ে দিয়েছেন পুরোটা? আপনার মতো মানুষ, আপনার ওইটাই শেষ সম্বল, এই শেষ সম্বল মসজিদে দিয়ে দিয়েছেন, তারপরে থাকবেন কিভাবে? আল্লাহ রাখতে ওটা আমার আছে, জায়গা আছে, অন্য বাড়ি করছি।
আবার অন্য কোনো বাড়ি করছি জমিনে, আচ্ছা আচ্ছা। মানে জমিনে আমি বাড়ি করছি রাস্তায় গেছে। ওরে আল্লাহ রে আল্লাহ, ওনার দেখেন আমাদের সমাজে কবির যাদের বিঘা বিঘা সম্পত্তি মসজিদে দেওয়ার মতো তাদের মন নাই, আর ওনার ছিলই বাড়ি বিটা। হ্যাঁ, ওনার সন্তানরা বলছে বাবা এটা মসজিদে নামে দিয়ে দাও বা মসজিদে দাও, আমরা ভাগ্য আল্লাহ যদি রাখে আমরা অন্য জায়গায় বাড়ি করবো বা জায়গা কিনতে পারবো ভবিষ্যতে। তো ওনার যে এই যে বিশাল মন, যাদের বিঘা বিঘা সম্পত্তি আছে তাদের কিন্তু এই মনটা নাই যে মসজিদের একটু সমপরিমাণ জায়গা দেই বা আমি একটু শরিক হই। তাই কি মনে করেন আমরা আমার বড় বাড়ি মসজিদ চেয়েছি। আরে আল্লাহ রে আল্লাহ, মানে একটা বাচ্চা বুঝতে পারছি। গেছে, হ্যাঁ বাচ্চা হ্যাঁ। সুস্থ। এটা ওজন কত দেহ তো কবির? না, না, কি রে? 7 কেজি। ও আচ্ছা আচ্ছা, তারপরে তো কাঁধে বহন করে। তাই এই বছরটা দাম কুড়া কোনটা জানেন নি? হ্যাঁ, এন্ডা কুড়া সত্যি বড় হয়ে গেল। এই হাঁটতে হাঁটতে। আরে আল্লাহ, এলেই বলছে আপনাকে দোয়া ওন আমি হাঁটাঘুটি করতাম। যাক যাক। ঢাকায় যে বয়সে যে কাজ করে খাইতেছে, কারো কাছে চাইতেছে, এটাই তো বড় কথা। হ্যাঁ, সুন্দর সুন্দর কথা বলছো। এই বয়সে এসে যেমন এই কাজ করে খাচ্ছে, কারো কাছে হাত পাততেছে। ঢাকায় কত বড় মহান যে নিজের জায়গা মসজিদে দান করে দিছে, তাদের ছেলেরাও খুব মহান। আরে আল্লাহ রে আল্লাহ, ঠিক বলছো কবির, ঠিক বলছো। আপনাকে স্যালিউট, আপনাকে বাবা স্যালিউট। আপনার মতো মহান হৃদয়ের মানুষ খুব কমই আছে। জাস্ট অল্প একটু জায়গা আপনার ছিল শেষ সম্বল, সেটা আপনি মসজিদে দিয়ে দিচ্ছেন। আর প্রতিদিন ইনকাম হয় কত টাকা? 300 টাকা বেশি কথা। 300 টাকার মতো হয়। আচ্ছা আচ্ছা, এটা সর্বোচ্চ? এটাতে আপনার খরচ চলে যায়, আর ওখান থেকে এক্সট্রা থাকলে আপনার ছেলেকেও দেন। যাই যাক, আল্লাহ আপনাকে বাঁচা রাখুক বাবা, ভালো লাগলো। লাঠি কিসের হাতে দেখি একটু? কুকুরে ধরে, হ্যাঁ, কুকুরে ধরে। ও কুকুর ধরে রাস্তায়? এরে আল্লাহ, ভয় লাগে না তখন? তখন ভয় লাগে না, এটা তাহলে ভয় লাগে না। উনি খুবই হাসি খুশি মানুষ। হ্যাঁ কবির, একটা ছবি তুলো তো ওনার সাথে আমার। উনি খুবই হাসি খুশি মানুষ, এত মানে উনি এত বড় হৃদয়ের মানুষ। একটা ছবি তুলে রাখো, ওনার সাথে একটা স্মৃতি রাখতে চাই। খুবই সুন্দর, আপনার সাথে একটা ছবি তুললাম আমি। হ্যাঁ, কারণ কি জানেন, এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, পাওয়া যায় না। দুনিয়াতে মানুষ আছে অনেক মানুষ, হ্যাঁ মানে 700 কোটির উপরে মানুষ, কিন্তু এরকম মহান হৃদয়ের মানুষ কয়জন আছে? পাবেন না খুঁজে। সেক্ষেত্রে আপনি ভাগ্যবান, সেক্ষেত্রে আপনি ভাগ্যবান। আল্লাহ তাআলা আপনাকে এমন মানুষ দিছে। আর আপনার যে কথাটা শুনে আমি এখনও বারবার বলতেছি যে সামান্য একটু জায়গা ছিল ওনার ভিটে বাড়ি, এই ভিটে বাড়ির যে জায়গা এটা আপনি মসজিদে দিয়ে দিচ্ছেন। আপনার হৃদয় কত বড়, আল্লাহ তাআলা আপনাকে নেখায়েত দান করুক। এই কারণে আল্লাহ আমার তালা দিতেছে, আমার ছেলে সন্তান আল্লাহ তাআলা। ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। আর ওনার মেজো ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছে, তো বড় ছেলে বেতনই পায় মাত্র 15,000 টাকা। এখন এই বড় ছেলে ছোট ভাইকে দেখবে না বউ বাচ্চা দেখবে না ওনার বাবাকে দেখবে, তো উনি এটা বুঝতে পারছে 15,000 টাকা বেতন দিয়ে আজকাল কিছু হয় না। এই জন্য উনি নিজেও কাজ করে ওনার নিজের খরচ অন্তত চালায়, যেন বড় ছেলের প্রতি চাপ কম পড়ে। আবার এক্সট্রা টাকা থাকলে বড় ছেলেকেও দেয়। আল্লাহ রে আল্লাহ, এরকম মানে বাবা আমি যে কি বলবো। তো আমি আপনার জন্য কি করতে পারি বাবা বলেন তো? আর কি করবে, আমার দোয়ার আছে। জাস্ট দোয়া, দোয়া করলে হবে? আর আমাদের জন্য কি করবেন? আমাকে কি দিবেন বলেন? না, আমার দোয়া দেয় কিছু হয় না, আমার টাকা পয়সা লাগবে। টাকা পয়সা দেখছি লোকে কাটানি। হ্যাঁ না, আমার টাকা লাগবে এই মুহূর্তে, দোয়াতে আমার হবে না। হ্যাঁ আমাকে কি? আপনার ছেলে, আপনি কিছু তাকে help করেন। হ্যাঁ এই তো, আমি আপনার ছেলে কবিরে বলছি, এখন আমাকে কি দিবেন বলেন? আমি দোয়া নিব না। পকেটে হাত দেন, আমার হাত দিয়ে আমার কৃপা করে হাত আমার পান খেলে পান খাও তুমি? ও এগুলা বিক্রি করবেন তারপরে টাকা হবে? ও এখন পকেট খালি, তো এক দুপুরে খাবেন কি এগুলো বিক্রি? খাওয়ালে কেন খাওয়ায়, এনে আল্লাহ খাওয়ায়। ওরে বাবা, খুবই মহান হৃদয়ের মানুষ। আপনি কি চাই গো? আপনি যে বলছেন না বাবা যে দোয়া ছাড়া কিছু নাই, আপনার থেকে বড় যেটা, আপনি যদি আমাকে 1 লক্ষ টাকাও দিতেন তা আমি খুশি হতাম না। আপনি যে দোয়াটা করছেন, এই দোয়াটা লক্ষ কোটি টাকা থেকেও বড়। হ্যাঁ, মানুষের টাকা পয়সা দিয়ে আপনি বেশি খুশি, আপনি আমাকে যত টাকা দেন কয়দিন থাকবে এই টাকা, রাখতে পারবো বেশি দিন, কিন্তু এই দোয়াটা আমার জীবনে সবচেয়ে বড়। আমার বাড়ি বিঘায় 150 টাকা। হ্যাঁ, ঢাকা 200 ও 1.5 শতক জায়গা ওটা মসজিদ দিয়ে দিয়েছেন। আপনি বললেন যে 1.5 শতক জায়গায় মসজিদ দিয়ে দিয়েছে মানে। আমার ছেলের খুশি, মায়ের খুশি। ছেলেরা বলেন না যে বাবা আমাদের ভাগে কি রাখলেন, আপনি মসজিদ দিয়ে দিলেন এতটুকু জায়গা। তাও বলে আমার তাও খুশি, আমার আলাদা কোনো টাকা। ছেলেরাও খুশি, বাবারা বাবা, বাবা যেমন দিছে, বাবার ঘরে ছেলে সন্তান আল্লাহ তাআলা যেমন দিছে, বুঝেন? হ্যাঁ, তো বাবা আপনার পকেটে টাকা নাই না? কোনো গেলে ঘোরা নিয়ে যাবে। তা আমার কাছ থেকে কি চান বলেন? আমি কোনো চাই না। দোয়াই চান শুধু? তো বাবা সন্তানকে দোয়া দিতে পারে, বাট সন্তানের তো কিছু দিতে হয় বাবাকে না? আমি এই যে চাই।
এটা রাখেন তো বাবা, এটা কি কত টাকা? না না, আমি জাস্ট গুনতে বলছি, কত টাকা দেখেন তো একটু, কত? হ্যাঁ, এটা কত টাকা? না না না, আমি নিতেছি ধরেন। এখানে কত? এখানে কত? হ্যাঁ, 1500 টাকা। হ্যাঁ, টাকাটা ভাঁজ করেন সুন্দর মতো। এটা আপনাকে দিলাম আমি। না বাবা, আরে আল্লাহ, উনি খুবই মানে হাসি খুশি মানুষ, খুবই হাসি খুশি মানুষ। হ্যাঁ, এটা রেখে দেন বাবা। আর আপনি আজকে বাসায় চলে যান, আজকে আর আপনার কাগজ টাকাতে হবে না। হ্যাঁ বাবা, কিছু বলবেন? না বাবা, বলবো না। তো চলে যান আজকে। আচ্ছা বাবা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসি বাবা, ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। ওকে, চলে যান। আর হ্যাঁ, কষ্ট দিলাম বাবা। না না, কষ্ট দিলেন না, আমি আপনাকে কষ্ট দিলাম রাস্তার মধ্যে। আর রাস্তার মধ্যে বড় রাস্তা তো একটু দেখে শুনে, আপনার এমনিতেই মানে এক চোখে নাই, আপনার এক চোখে দেখতে কষ্ট হয় না বাবা? কষ্ট না, আমার মনে করেন লাগে চিন্তা করে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তারপর একটু সাবধানে থাকবেন। উনি খুবই হাসি খুশি মানুষ। বাবা আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে ওকে, চলো, হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।